প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে শুভেচ্ছা রইল। আজকে অনলাইন ক্লাস। এই ক্লাস তোমাদের মহাজনপুর মহাবিদ্যালয়, মজুমপুর, মেহেরপুর, অর্থনীতি প্রথম পত্র, শ্রেণী একাদশ। আজকে আমি তোমাদের উদ্দীপক থেকে একটু উদ্দীপক নেব। সেই উদ্দীপকের আলোকে আমরা দেখব যে কীভাবে এসি বের করা যায়, উদ্দীপকের সাহায্যে এসি এবং এমসি রেখার সম্পর্ক বিশ্লেষণ করা যায়। তার আগে উদ্দীপকটা যদি আমরা তৈরি করে লিখি, তাহলে আমরা আরও জিনিসটা ক্লিয়ার করতে পারব। মনে করি উদ্দীপকে লেখা আছে উৎপাদন কিউ, উৎপাদন কিউ এবং মোট পরিবর্তনীয় ব্যয় টিএফসি। মোট পরিবর্তনীয় ব্যয় টিভিসি, এটা দেওয়া আছে। এখন এর একটা কি আছে, বিভিন্ন আইটেম আছে, 1, 2, 3, 4, 5। আমরা এক্ষেত্রে টিভিসি আছে 4, 10, 14, 30, 50 টিভিসি আছে। এই উদ্দীপকের সাহায্যে আমাদের কিছু প্রশ্ন আছে, যেমন ক নম্বর হচ্ছে যে প্রান্তিক ব্যয় কাকে বলা হয়। ক নম্বর প্রান্তিক ব্যয় কি? আমরা জানি যে প্রান্তিক ব্যয় কি বা কাকে বলে। আমরা এটা আগে ক্লিয়ার করি যে উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত একক উৎপাদন বৃদ্ধি করলে যে পরিমাণ ব্যয় বৃদ্ধি পায় তাকে বলা হয় প্রান্তিক ব্যয়। এরপরে আছে যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এআর সমান এমআর হয় কেন। খ নম্বর প্রশ্নতে বলা আছে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে এআর সমান এমআর হয় কেন। আমরা এই প্রশ্নের আনসার প্রথমটা দিয়ে ফেললাম। দ্বিতীয়টা হচ্ছে এই প্রশ্নের আনসার দেওয়ার জন্য আমরা বলতে পারি যে সাধারণত পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য দাম স্থির থাকে বলে এআর সমান এভার হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা একটি সমজাতীয় পণ্য একটা নির্দিষ্ট দামে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে। ফলে কোনো একজন ক্রেতার পক্ষে পণ্যের বাজার চাহিদা রেখার স্থান পরিবর্তন করা সম্ভব নয়। আবার একজন বিক্রেতা পণ্যের মোট যোগানের একটি নগণ্য অংশ উৎপাদন করে। ফলে তার পক্ষে পণ্যের বাজারে যোগান প্রভাবিত করা সম্ভব নয়। দ্রব্যমূল্যর বাজার চাহিদা ও বাজারে যোগান রেখা দ্বারা নির্ধারণ করা হয় বা নির্ধারিত হয়। কোনো ক্রেতা বা বিক্রেতার পক্ষে এই মূল্য পরিবর্তন করা সম্ভব নয়। এই কারণে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে পণ্যের গড় আয়, যেটা আমরা বলি এআর, আর প্রান্তিক আয়, যেটা আমরা বলি এমআর সমান হয়। এখন তৃতীয় নম্বর যে প্রশ্ন আছে উদ্দীপক থেকে এসি বের করো। তৃতীয় নম্বর যেটা আমরা বলি গ নম্বর, উদ্দীপক থেকে এসি বের করো। উদ্দীপক থেকে এসি বের করো। আমরা জানি যে এসি বের করতে গেলে আমাকে প্রথমে বের করতে হবে টিসি বের করতে হবে, যেটা বলা হয় টোটাল কস্ট। আর টিসি বের করতে গেলে টিসির ফর্মুলা হচ্ছে টিসি সমান টিএফসি আর টিভিসি। যেহেতু আমার এখানে দেওয়া আছে টিভিসি আছে, টিএফসি নয়। যেহেতু প্রশ্নের শেষে একটা দেওয়া আছে টিএফসি সমান 10 দেওয়া আছে, তাহলে আমরা এখন তৈরি করি যে এসি বের করি। এসি বের করতে হলে প্রথমে আমাকে নির্ণয় করতে হবে টিসি। আমরা কীভাবে
এসি বের করা হয় তার জন্য আমরা তৈরি হইনি। প্রথমে আমরা উৎপাদন নিয়েছি, কত উৎপাদন তো নিয়েছি আমরা এখানে তৈরি করি। উৎপাদন নিয়েছি আমরা প্রথমে যে উৎপাদন নিয়েছি 1 2 3 4 5। এবার টিভিসি আছে, টিভিসি আছে 4। আমরা এখানে আগে টিএফসি করে নিই, আমরা আগে টিএফসি করি নিই। টিএফসি যেটা বলা হয় টোটাল ফিক্সড কস্ট। তাহলে টিএফসি সবসময় স্থির 10 10 10 10 10। এখন টিভিসি হবে, টিভিসি এখানে দেওয়া আছে, টিভিসি আছে কত 4 10 14 30 50। এখন আমাকে টিসি বের করতে হবে। আমরা জানি টিসি সমান টিএফসি প্লাস টিভিসির যোগফল। তাহলে কি লিখব? টিসি সমান টিএফসি প্লাস টিভিসি। তাহলে টিএফসি লিখলে যে 10 আর 4 কত হয় 14 10 আর 10 20, 10 আর 14 24, 10 আর 30 40, 50 আর 10 60। এটা হচ্ছে টিসি আমরা পেলাম। এবার এসি আমরা কিভাবে পাবো? এসি আমরা জানি এসি তৈরি করতে হলে এসি সমান কি লাগে? এসি সমান আমরা জানি টিসি ভাগ কিউ। তাহলে টিসি আমার কত আছে? টিসি আছে আমার 14। 14কে আগে ভাগ দিলে হয় 14 হয়। দ্বিতীয় নম্বর হচ্ছে যে এবার 20কে টিসিকে 2 এক্ষেত্রে আমাদের হয় কত 10। এক্ষেত্রে আমার হবে 8, এক্ষেত্রে হবে 10, এক্ষেত্রে হবে 12। মানে আমরা লক্ষ্য করে দেখছি যে উৎপাদন আছে, এর থেকে টিএফসি আছে, টিভিসি আছে, টিসি আমরা বের করলাম। এখন আমরা বের করছি এসি বের করলাম। এটা আমরা যদি ব্লক করে দিই, আমাদের আরো বিষয়টা আরো ক্লিয়ার হবে। আমরা ব্লক করে দিই, আমরা এইভাবে ব্লক করে দিলে আমাদের বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আমরা সেকেন্ড করে এইভাবে আমরা তাহলে কি বুঝলাম যে উপরের সূত্র থেকে আমরা দেখতে পাই যে উৎপাদন, এক্ষেত্রে উৎপাদন আছে যা, এক্ষেত্রে টিএফসি ছিল 10, কাজে টিভিসি ও টিসি আর টিভিসি যে ফর্মুলা অনুযায়ী আমরা বের করলাম, এভাবে আমরা উত্তর পেয়ে গেলাম যে এই উদ্দীপক থেকে এসি বের করলাম। এবার কি করতে হবে যে ঘনমূল উত্তরের সাথে দেখা যাচ্ছে যে উদ্দীপকের সাহায্যে এসি ও এমসি এর সম্পর্ক বিশ্লেষণ করব। এসি আর এমসি এর সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব? যেহেতু আমার এখানে বলা নেই যে এসি আছে, এমসি এ দেওয়া না, তাহলে আমরা আরেকটা ঘরের সাহায্যে আমরা তৈরি করব যে কিভাবে আমাদের এসি আর এমসি সম্পর্ক করতে পারি। আমরা যেহেতু উদ্দীপক দেওয়া আছে যে উৎপাদনের পরিমাণ আছে এখানে আমরা লিখে দিই পাশে। আমরা এখানে আমরা লিখতে পারি যে এসি বের করা হলো, এসি বের করা হলো। এবার আমরা লিখব যে এসি আর এমসির সম্পর্ক, এসি ও
এমসি এর সম্পর্ক। আমরা এখন এসি এমসি সম্পর্ক তৈরি করি। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা উৎপাদন তো আমাদের আছে যেহেতু 1 2 3 4 5 আছে। আমরা এখন কি এসি কত আছে আমাদের, এসি হলো এসি কত আছে, এসি আছে 14 10 8 10 12 14 10 8 10 12। এখন আমরা এমসি কিভাবে বের করব, আমরা জানি যে এমসি বের করতে হলে এখানে পিসি লাগে, তাহলে মোট ব্যয় লাগে। তাহলে মোট ব্যয় আমরা এখানে কিভাবে করব, যে আমাদের এমসি তাহলে কত করব, 14 হয় প্রথম পার্টটা, তারপরে কত হয়েছে 20-এর মধ্যে 14 বাদ 6 বা 6 থাকে হয়, তারপরে 24-এর মধ্যে 71 আমাদের 4 হবে, ক্ষেত্রে 4, তৃতীয় ক্ষেত্রে আমাদের হবে 16, তৃতীয় ক্ষেত্রে আমাদের কত হবে 16, 40 আমাদের তৃতীয় ক্ষেত্রে হবে এদিকে 16, তারপরে হবে কি 20, তারপরে 60-এর মধ্যে 20 বাদ দিতে থেকে 60-এর মধ্যে 40 বাদ দিয়ে থাকে 20। আমরা এসি আর এমসির সম্পর্ক বিশ্লেষণ করার জন্য আমরা প্রথম উৎপাদন হলো আমরা এটাকেও ব্লক করে দিই, ব্লক করে দিলে আমরা আস্তে আস্তে আমরা এগুলো বিষয়টা ক্লিয়ার হবো, আস্তে আস্তে ক্লিয়ার হবো। এইভাবে ব্লক করি আমরা। এবার আমরা এটার সাহায্যে আমরা একটা সম্পর্ক তৈরি করি, যেহেতু আমাদের বের হয়ে গেছে আমরা সম্পর্কটা কীভাবে তৈরি করি এই বিষয়ে আস্তে আস্তে আমরা এই সাইডে একটু ক্লিয়ার করে দিলাম। আমরা এবার সম্পর্ক তৈরি করছি, যেহেতু আমাদের এইভাবে দেওয়া আছে আমাদের উৎপাদন কত দেওয়া আছে 1 1 2 3 4 5। এই ক্ষেত্রে কত দেওয়া আছে এসি এমসি, তাহলে আমরা কি করব 8 10, তারপরে হচ্ছে 12 14 12 14। আমরা এবার মূলবিন্দু ও এক্ষেত্রে এক্স ওয়াই আচ্ছা, এমসি কি দিয়ে আসে আমরা সেটা আরো দেখি, যে 14 তাহলে 6, তাহলে এখানে আমরা যদি 4 নিই, এখানে যদি আমরা 6 নিই, বিষয়টা আমাদের এই পাশে 14 পরে কত দিয়ে আসছে 16, আবার কত আছে আমাদের আছে 20। আমরা এবার এসি আর এমসি সম্পর্ক তৈরি করি। যখন 1 ছিল তখন আমাদের এসি ছিল কত 14, যখন 2 ছিল তখন 10 ছিল। এমনের সাথে সম্পর্ক তৈরি করি, 10 ছিল। এখন আমরা যখন 3 ছিল তখন আমার কত ছিল 8, তাহলে এই সোজা করে আমরা দিয়ে একটা, যখন 4 ছিল তখন হচ্ছে আবার 10, তাহলে আমরা এই সোজা করে আবার একটা ইয়ে করি
বিন্দু দিই, যখন 5 ছিল তখন 12 কোথায় আসছে আমরা কীভাবে দেখবো, এই 5-এর শুরু করে যেহেতু 5 এখানে আসছে, তাহলে আমরা এখানে ছেদ করে দিই। এটা হয়ে গেল আমাদের এসি। যেহেতু আমাদের এসিটা হবে সবসময় ইউ আকৃতি, এবার আমরা যদি এমসি নির্ণয় করি, এবার দেখা যায় যে 1 যখন ছিল তখন এমসি কত 14 আছে। এবার যখন 2 ছিল তখন 6, তখন 2 ছিল কত বার, এইখানে আমরা দিই 6। যখন 3 ছিল তখন 4, বা 3 ছিল যখন 4, আমরা এখানে এই জায়গা দিই। যখন 4 ছিল তখন 16, এবারে আমরা এখানে দিয়ে দিই 16। এবার যখন 5 ছিল তখন 20, এইখানে আমরা দিই। তাহলে আমরা এইগুলা বিন্দুগুলো আস্তে করে যোগ করে দিই। তখন ছিল এইভাবে ধরে, এটা হচ্ছে কি এমসি। দেখা যাচ্ছে যে এসি আর এমসির সম্পর্ক তখন 16 আর 20। আমাদের একটু এই সাইড একটুখানি বাঁকা আছে, এটা আপনার নিচে ঠিক করে দিই। যেহেতু কত ছিল 4 ছিল তখন কত হয়েছে 16, আর 5 ছিল তখন হচ্ছে কত আমাদের 20। এখন আমরা রেখাটা তাহলে এভাবে তৈরি করি, আর সেট করি। আমরা এইভাবে তৈরি করি। এটা হচ্ছে এমসি রেখা। আমরা কিভাবে ব্যাখ্যা দেব, আমরা ব্যাখ্যা দেবো প্রথমে এইটা যেখানে আমাদের মিলে গেছে, এটি হচ্ছে ই বিন্দু। আর এই ক্ষেত্রে হবে আমাদের যে এই ঢাল এখানে এসে কি এসি গ্রেটার দেন এমসি, আর এখানে হবে কি এসি লেস দ্যান এমসি। আমরা কিভাবে বলতে পারি ব্যাখ্যা দিয়ে, আমরা বলতে পারি যে উদ্দীপকের তথ্যের আলোকে প্রাপ্ত সূচীয় অঙ্কিত চিত্র লক্ষ্য করা যায় যে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে আমরা দেখি এখানে যে গড় বাই এসসি এবং প্রান্তিক বাই এমসি উভয়ে কমতে থাকে। এই এসসি আর এমসি উভয়ে কমতে থাকে, তবে এক্ষেত্রে এমসির চেয়ে এসি বেশি থাকে। এক পর্যায়ে দেখা যায় এসি আর এমসি সমান হয়, একই জায়গায় সেট করে এক জায়গায় করে সেট করি এই বিন্দুতে। এরপরে এক্ষেত্রে এসি সর্বনিম্ন এবং এসি এমসি সমান হয়, ঠিক আছে। এরপর উৎপাদন বাড়তে থাকলে এসি এবং এমসি উভয়ে বাড়তে থাকে। এরপর যখন আমরা যাচ্ছি দেখছি এসি আর এমসি উভয়ে বাড়তে থাকে, তবে এক্ষেত্রে এসি অপেক্ষা এমসি বেশি হয়, এসি অপেক্ষা এমসি অনেক বেশি হয়। অর্থাৎ এমসি রেখা এসি রেখার উপরে অবস্থান করে, আমরা দেখতে পাচ্ছি এসি রেখা এমসি অবস্থান করে। আমরা এইভাবে একটি উদ্দীপকের সাহায্যে আমরা এসি উদ্দীপক থেকে কীভাবে এসি বের করা যায় এবং উদ্দীপকের সাথে এসি এবং এমসির মাধ্যমে কীভাবে সম্পর্ক নির্ণয় করা যায় সেটা আমরা দেখাম। আমরা সামনে ক্লাসে আমরা এ বিষয়ে আরও আলোচনা করা হবে, আরও গুরুত্বপূর্ণ ক্লাস হবে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এই কামনায়। আল্লাহ হাফেজ।